স্থগিত করতে হবে এই আসনের সকল নির্বাচনী ঘোষণা। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত থাকলেও বাস্তবে একাংশের অসহযোগিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। পোলিং এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আমাদের এলাকাবাসী ঢাকা 14 আসনের সবাইকে ভোট দান করার জন্য যে পরিবেশ সৃষ্টি করার দরকার ছিল, দুঃখজনকভাবে ঢাকা 14 আসনে আমরা সেটা করতে পারিনি এবং এই অসহযোগিতার জন্যই আপনাদের সামনে আসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি প্রসঙ্গে আমাদের আজকের অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশাসনের অসহযোগিতা ও কারচুপি যেই জায়গাটায় ছিল, নির্বাচনের সংসদীয় আসন 187 ঢাকা 14তে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আজ বিগত দিনের গতকালকের সময়ে ঘটে যাওয়া সংগঠিত বিভিন্ন অনিয়ম, প্রশাসনের অসহযোগিতা এবং ভোটের যে কারচুপির অভিযোগ সেইটাকে তুলে ধরার জন্য। অন্তত ঢাকা 14 আসনে আমরা আশা করেছিলাম একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ দিতে পারবো, কিন্তু বাস্তব চিত্র ছিল এটা থেকে ভিন্ন। নির্বাচন চলাকালীন ও ফলাফল প্রক্রিয়ায় একাধিক অনিয়মের ঘটনা ঘটে, যা পুরো প্রক্রিয়াকে এখন প্রশ্নবিদ্ধ করেছে। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। বহু ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান থেকে বিরত রাখতে বাধা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। অনেকগুলো কেন্দ্রে ভোট গণনার সময় কারচুপির অভিযোগ পাওয়া গেছে। পোলিং এজেন্টদের কাছ থেকে ভোট গণনার পূর্বেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে, যা সুস্পষ্টভাবে নির্বাচন বিধিমালার পরিপন্থী। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশিত থাকলেও বাস্তবে একাংশের অসহযোগিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। ভোটের আগের দিন 11ই ফেব্রুয়ারি তারিখ গভীর রাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্থিক লেনদেন ও ভোটারদের মাঝে অর্থ বিতরণ করেছেন বলে অভিযোগ রয়েছে। তার ভিডিও প্রমাণ, বিভিন্ন নিউজ ফুটেজ সেই দিন রাতেই পাবলিশ করা হয়েছিল, গণমাধ্যমেও এসেছে এবং এগুলো আমাদের কাছেও আছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে। পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়া রেজাল্ট শিট প্রকাশ করা হয়েছে। পোলিং এজেন্টদের জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে যতগুলো পয়েন্ট বলছি, প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে প্রত্যেকজন এজেন্ট, প্রত্যেকজন আমাদের যে কর্মী এখানে আছেন, যারা এগুলো মুখোমুখি হয়েছেন, যারা এগুলো শিকার হয়েছেন। রাত 12টা মাঝরাত পর্যন্ত জানানো হয়নি কোন কেন্দ্রের কত নাম্বার ভোট, কোনোভাবেই একদম চুপ রাখা হয়েছিল। ঢাকা 14 আসনের কোনো ফল প্রকাশ হচ্ছিল না। এটা অনেক বড় একটা সন্দেহের জায়গায় নিয়ে গেছে আমাদেরকে। কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল কোনো কেন্দ্রে প্রকাশ না করেই সরাসরি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনে ব্যালট পেপারে হস্তান্তর করা হয়েছে। দুপুরের পর থেকে পোলিং এজেন্ট ও দায়িত্বশীলদের উপর প্রশাসনিক লোকজন দ্বারা এবং ওই যে দল তাদের লোক দ্বারা শারীরিক আক্রমণ করা হয়েছে এবং আমাদের নেতা কর্মীদের যাদের করা হয়েছে তারা আছেন এখানে, আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান। আমাদের দাবিগুলো হলো, উল্লেখিত সকল অভিযোগের নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করতে হবে, স্থগিত করতে হবে এই আসনের সকল নির্বাচনী ঘোষণা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে। উপস্থিত গণমাধ্যমের সকল প্রতিনিধিদের আহ্বান জানাচ্ছি, আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে জনগণের সামনে তুলে ধরবেন এবং একটি সুস্থ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সহযোগিতা করবেন। এই ব্যাপক দুর্নীতি আমাদেরকে প্রশ্নের মুখোমুখি করছে। আমরা এটার জন্য নির্বাচন কমিশন প্রশাসনের অবশ্যই এখনই ইমিডিয়েট পদক্ষেপ গ্রহণ করতে তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের ঢাকা 14 জনতা এটা মানবে না এবং যতক্ষণ পর্যন্ত না এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি জারি রাখবো।